হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আফরিনা চৌধুরী ফ্রম হ্যালো একাডেমি। আজ আমরা দেখব কিভাবে একটা ইমেজ থেকে এর অবজেক্টকে খুব সহজেই আমরা রিমুভ করতে পারি। অর্থাৎ এমন একটা ইমেজ থেকে এর অবজেক্টকে রিমুভ করে আমরা এমন করতে পারি। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমরা আমাদের ইমেজগুলোকে ফটোশপে ওপেন করে নেব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে গিয়ে ফটোশপে গেলেই আমাদের ইমেজটি ফটোশপে ওপেন হয়ে যাবে। দেন এর প্রথমে আমাদের ইমেজটিকে কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট করে নিতে হবে, কারণ আমাদের এই কাজটা ডিস্ট্রাকটিভ, অর্থাৎ আমরা একে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। তো যার কারণে সেফটির জন্য অবশ্যই আমাদের লেয়ার ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এরপর আমরা যে অবজেক্টটাকে রিমুভ করতে চাই সেই অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আমি এখান সিলেকশন অপশন থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা ইউজ করছি, তবে আপনারা চাইলে এখান থেকে আরও যে সিলেকশন টুল আছে, ল্যাসো টুল আর পলিগনাল ল্যাসো টুল, সেগুলো ইউজ করতে পারেন। তো আমি আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা শিফট ব্যাক স্পেস দিয়ে ফিলের আন্ডারের ডায়লগ বক্সটি ওপেন করে নিব। আমরা যদি চাই আমরা আমাদের এখানের এডিট অপশন থেকেও ফিলে যেতে পারি। শিফট ব্যাক স্পেস হচ্ছে এর শর্টকাট কি। দেন এখান থেকে কন্টেন্টসে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট করে নিব। কালার অ্যাডাপশন অবশ্যই চেক করব এবং মোড অবশ্যই নর্মাল ইউজ করব এবং অপাসিটি 100% দিয়ে যদি আমরা ওকে করে দেই, এই তো হয়ে গিয়েছে আমাদের অবজেক্ট রিমুভ। আমরা আমাদের ইমেজ থেকে আমাদের অবজেক্টকে রিমুভ করে এমন একটা ক্লিন ইমেজ তৈরি করতে পেরেছি। তো চলুন আরেকটা ইমেজ দিয়ে কাজটা আবার একটু দেখে আসি। এর জন্য প্রথমে আমি একটা ইমেজকে ফটোশপে ওপেন করে নিব। আমি চাচ্ছি যে এখান থেকে এই অবজেক্টটাকে রিমুভ করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই কন্ট্রোল জে চেপে এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। সিলেকশন অপশন চুজ করে আমি আমার অবজেক্টটাকে সিলেক্ট করে নিব। দেন শিফট ব্যাক স্পেস চেপে ফিলের আন্ডারে ডায়লগ বক্স আনবো। এখান থেকে কন্টেন্টস অ্যাওয়ার্ড সিলেক্ট করে নিব এবং কালার অ্যাডাপশন চেক করে মোড নর্মাল, অপাসিটি 100% করে ওকে করে দিব। কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করে নিব। দেখুন আমাদের অবজেক্টটা রিমুভ হয়ে গিয়েছে। এভাবে আমরা যে কোনো ইমেজ থেকে এর অবজেক্টকে রিমুভ করতে পারি। তো আশা করি আপনাদের কাজটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।